ইফতারে গরম গরম মুচমুচে বেগুনি কে না ভালোবাসে। আজ দেখুন খুব সহজে কিভাবে বানাবেন পারফেক্ট বেগুনি। আজকে খুব সহজে বানাচ্ছি মুচমুচে বেগুনি। পাতলা করে কাটা বেগুন মশলাদার বেসনের ব্যাটার, তারপর গরম তেলে ছাড়লেই একদম ক্রিস্পি বেগুনি, বাইরে মুচমুচে ভিতরে নরম। ইফতারের জন্য পারফেক্ট। আপনারা কি বেগুনি খেতে পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখন আমি 2টা বেগুন নিয়ে নিব। আমি এই সাইজের বেগুন নিয়েছি, আপনারা চাইলে লম্বা বেগুন নিতে পারেন। তো আমি বেগুনটা কেটে আমি নিলাম, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। তো এখন আমি বেগুনটা ধুয়ে নিব পানি দিয়ে। বেগুনটা ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে দিব একটা বলে। পানি দিয়ে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। ওই লবণে আমি বেগুনগুলি ভিজাই নিব। এখন লবণে বেগুনগুলি ভিজালে খেতে ভালো লাগে বাজার করে, আর নয়তো পানসা পানসা লাগে। তো আমি একটা বলে একটা স্ট্রেনার নিয়ে নিব 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আধা কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিব। ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটাই কিন্তু গোপন ইনগ্রেডিয়েন্টস। তা আমি ময়দাটা ভালো করে চেলে নিব 3টা একসাথে। ময়দাটা চেলে অবশ্যই নিতে হবে। ময়দাটা চেলে বেসনটা আর ময়দাটা চেলে নিলে অবশ্যই বেগুনগুলি ফুলবে, এই জন্য চেলে নেওয়া। তো এখন আমি দিয়ে দিব রসুন গুঁড়া, 1/2 চা চামচ আদা গুঁড়া, রসুন গুঁড়া 1/2 চা চামচ বাজার জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিব, 1/2 চা চামচ দিব হলুদ গুঁড়া কালারের জন্য, স্বাদ মতো দিব লবণ। তো এইবার আমি সবগুলি মিলিয়ে নিব। মিলিয়ে আমি পানি দিয়ে দিব। আমি অল্প অল্প পানি দিব, পানি দিয়ে গুলিয়ে নিব ভালো করে। তো আমি তো একটু একটু পানি দিয়ে যাচ্ছি, পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। বেশি করে পানি দিলে পাতলা হয়ে যাবে, এই জন্য আমি অল্প করে পানি দিয়ে দিয়ে গুলিয়ে গুলিয়ে নিচ্ছি। ভালো করে ফেটাতে হবে, ভালো করে ফেটালে তবেই বেগুনিগুলি ফুলবে, এই জন্য আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমি দেখে নিলাম, অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিলাম। তো আঙ্গুলটা ডুবিয়ে আমি দেখে নিলাম ভালো করে কোট হয়েছে কিনা। মানে আঙ্গুলটা যদি এভাবে বুঝেন যে সবটা কভার হয়ে গেছে একদম ব্যাটারটা দিয়ে, তাহলে একদম ঠিক মতো হয়েছে। তো সবশেষে আমি দিয়ে দিব বেগুনি ভাজার আগ মুহূর্তে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে চেষ্টা করবেন, কারণ এটাই ভালো। সোডাও দেওয়া যায়, তবে বেকিং পাউডারটা দিলে আমি মনে করি ভালো হবে। তো এখন আমি বেগুনিগুলি পানি থেকে উঠিয়ে আমি ধুয়ে নিব, পানিটা ঝরিয়ে নিব। তো আমি এটা এখানে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি বেগুনগুলি, কারণ বেগুনে যদি পানি থাকে তাহলে ব্যাটারটা ভালো করে লাগবে না বেগুনিতে। তো এই জন্য আমি ভালো করে মুছে নিয়েছি। তো এখন আমি একটা বেগুনের পিস আমি ব্যাটারে ডুবিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলটা একটু ভালো করে গরম হয়েছে কিনা দেখতে হবে। আর আগুনের আঁচটাও, চুলার আঁচটাও একটু মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকলে, ঠিক মতো থাকলে তবেই বেগুনিগুলি ভালো করে ফুলবে। তো আমি দিয়ে দিলাম এখানে 2টা, দিয়ে আমি অল্প অল্প করে চামচ দিয়ে আমি উপরে বেগুনের উপরে তেলগুলি আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হবে কি একটু ফুলবে বেগুনিগুলি। তো এইভাবে আমি তেল দিয়ে নিচ্ছি ফুলার জন্য বেগুনিটা। তো এইভাবে আমি বেগুনিগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেগুনিগুলি কিন্তু ফুলে উঠেছে। তো এক পাশে এরকম ফুলে উঠলে আমি 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে, এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে বেগুনগুলি। তো আমি সবগুলি বেগুনি এভাবে ভেজে নিব।
সবগুলি বেগুনি এগুলো কিন্তু ভালো করে ফুলে উঠেছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি রেসিপিটা ভালো লাগছে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।